নিডাসার উৎপাটাওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড। আমরা আজকে যে লেসনগুলো যে অপশনগুলো করব সেগুলো একবার দেখে নিই। কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডু, ফাইন্ড, রিপ্লেস, গো টু। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা একটা সেন্টেন্স লিখি। নিডাসা কম্পিউটার একাডেমি, এই সেন্টেন্সটা আমি লিখলাম। প্রথম যে অপশনটা আমরা করব সেটা হচ্ছে কাট। কাটটা কি? কাট হচ্ছে ডকুমেন্টস থেকে নির্দিষ্ট কোনো প্রয়োজনীয় অংশ কেটে ক্লিপবোর্ডে সংরক্ষণ করা। ক্লিপবোর্ডটা হচ্ছে কি কম্পিউটার একটা অস্থায়ী মেমোরি, যেখানে আপনার কাজটা সাময়িকভাবে সংরক্ষণ থাকবে। কম্পিউটার যখন আপনি বন্ধ করে দিবেন সেখান থেকে আপনার ওই সংরক্ষিত অংশটুকু মুছে যাবে। এটা হচ্ছে কি আপনার ক্লিপবোর্ড। তো এখানের মধ্যে যেমন নিডাসা কম্পিউটার একাডেমি লেখা আছে, আমি চাচ্ছি এখান থেকে যে কম্পিউটার একাডেমি নিডাসা হবে, অর্থাৎ নিডাসার এই ওয়ার্ডটা কোথায় হবে? লেখা শেষে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই লেখাটা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? ডিলিট করে দেন এখানে লিখতে পারেন। কিন্তু আমরা সেটা না করে আমরা যে কাজটা করব, জাস্ট এই অংশটুকু আমরা সিলেক্ট করব। তাহলে প্রথমত হচ্ছে কি আপনার ডকুমেন্টস থেকে নির্দিষ্ট বা প্রয়োজনীয় অংশ কেটে, অর্থাৎ আপনার যদি কোনো একটা অংশ প্রয়োজন না থাকে আপনি ডিলিট করে দিবেন। কিন্তু কথা হচ্ছে না, প্রয়োজন আছে সেই লেখাটা, তবে এখানে না, অন্য কোনো স্থানে। যেমন নিডাসাটা প্রথমে না, জাস্ট হবে কোথায়? শেষে। তাহলে কি করব? আমি লেখাটাকে সিলেক্ট করব। এটা হলো শর্ত। কাট করার শর্তটা হচ্ছে আপনাকে লেখাটাকে অবশ্যই কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি না করেন তাহলে কাট হবে না। সিলেক্ট করার পরে আপনি কোথায় যাবেন? সিলেক্ট করার পরে আপনি এখানে ক্লিপবোর্ড থেকে আপনি সিজারে ক্লিক করতে পারেন, কাটে ক্লিক করতে পারেন। কাট, কেটে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্থাপন করতে হবে। লেখাটা এখানে নিয়ে আসবেন। তো এখানে আনতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সেই জন্য আপনাকে করতে হবে পেস্ট। পেস্টটা কি? আমরা বলেছিলাম যে ডকুমেন্টসের নির্দিষ্ট অংশ কেটে আমরা কোথায় রাখবো? ক্লিপবোর্ডে রাখবো। এখন পেস্টটা হচ্ছে ক্লিপবোর্ড থেকে এনে ডকুমেন্টসের নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা। অর্থাৎ ক্লিপবোর্ড থেকে এনে ডকুমেন্টসের নির্দিষ্ট স্থান বলতে কি, লেখাটা আমার কোথায় হবে? এখানে হবে বা এখানে হবে। যেখানে হবে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট স্থান। তাহলে ক্লিপবোর্ড থেকে এনে ডকুমেন্টসের নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করাকে বলা হয় পেস্ট। আর পেস্টের প্রসেসটা হচ্ছে আপনি যেখানে স্থাপন করতে চান সেখানে কার্সরটা রাখতে হবে। এখানে হলে কার্সর এখানে, এখানে হলে কার্সর এখানে, এখানে হলে কার্সর এখানে। তাহলে শর্তটা হচ্ছে যেখানে আপনি স্থাপন করতেন সেখানে কার্সরটা রাখবেন। তাহলে আমি কার্সরটা রাখলাম। কার্সর রাখার পরে এখন আপনি পেস্টে ক্লিক করেন। পেস্ট চলে আসলো কম্পিউটার একাডেমি নিডাসা। এবার আমরা অন্য একটা প্রসেস করি। ধরে নিচ্ছে আমাদের সেন্টেন্সটা হবে একাডেমি নিডাসা কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারটা কোথায় হবে? প্রথমে হবে না, শেষে হবে। তাহলে আমি লেখাটা সিলেক্ট করব। এখান থেকে ধরে সিলেক্ট করতে পারেন টেনে। অথবা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে চান, সে ওয়ার্ডের উপর ডবল ক্লিক করলেও ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। করার পরে এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করবেন। কন্ট্রোল এক্স, কেটে গেল। এখন আপনি লেখাটা কোথায় রাখবেন? লেখাটা রাখবেন আপনার ডকুমেন্টসের শেষে। তাহলে ডকুমেন্টসের শেষে কাজটা রেখে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। পেস্ট, পেস্টের শর্ট কমান হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে হয়ে গেল নিডাসা একাডেমি নিডাসা কম্পিউটার। এখন আমি ধরে নিচ্ছি না, আমার সেন্টেন্সটা হবে নিডাসা কম্পিউটার একাডেমি। তাহলে একাডেমিটা কোথায় আছে? প্রথমে। এটা কোথায় যাবে? শেষে যাবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই সিলেক্টকৃত ওয়ার্ডের উপর রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন, লেফট বাটন না, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট ক্লিক করেন। দেন কোথায় রাখবেন আপনি? এখানে রাখবেন না এখানে রাখবেন না কোথায় রাখবেন? সেখানে কি করেন? রাইট বাটন ক্লিক করেন। দেন পেস্ট ক্লিক করেন। লেখাটা ওইখানে প্রতিস্থাপিত হবে। তাহলে কাটকৃত অংশকে ক্লিপবোর্ড থেকে এনে আমরা তিনভাবে ডকুমেন্টসের নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এবার আমরা করব কপি। কপিটা কি? কপিটা হচ্ছে কোন একটা টেক্সট বা কোন একটা লেখার ডুপ্লিকেট, অবিকল, অনুরূপ। অর্থাৎ একটা লেখার অনুরূপ যদি আপনি আরেকটা লেখা যদি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কপি অপশনটা ব্যবহার করবেন। যেমন আমি এখানে লিখলাম নিডাসা কম্পিউটার একাডেমি, চাষারা নারায়ণগঞ্জ লিখলাম। এই লেখাটা চাচ্ছি এটারই অনুরূপ আরেকটা লেখা আমার দরকার, অর্থাৎ এই লেখাটাই আমার সেম দরকার আবার। তাহলে কি করব? তাহলে কপিটা হচ্ছে কোন একটা লেখার অনুলিপি তৈরি করে ক্লিপবোর্ডে সংরক্ষণ করা। তাহলে আমি অনুলিপি তৈরি করতে হলে আমাকে কী করতে হবে? লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই ক্লিপবোর্ড থেকে কপি অপশানে ক্লিক করলাম। কপি। এখন এটা কোথায় চলে গেল? ক্লিপবোর্ডে চলে গেল। এখন কথা হচ্ছে এই লেখাটা আপনি কোথায় রাখবেন? মনে করেন আমি এই লেখার শেষে আমি রাখতে যাচ্ছি। তাহলে এখানে লাস্টে কার্সর রেখে আমরা পেস্ট করব। পেস্টের অপশানটা হচ্ছে এখানে। আবার দেখাচ্ছি। আপনি যেমন এই লাইনটা, পুরো লাইনটা, এই পুরো লাইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাই লেখাটা পুনরায় দরকার আমার, এটাকে আমি কপি ক্লিক করলাম। এখন কপিটা আমরা কিবোর্ড থেকে করি। এখান থেকে তো আমরা শিখলাম আমরা কিবোর্ড থেকে করি কন্ট্রোল সি। এবার আমরা পেস্ট করব। তাহলে পেস্টের জন্য শর্ত হচ্ছে আপনি কোথায় স্থাপন করছেন সেখানে কার্সর রাখবেন। তাহলে আমি এখানে রাখবো। তাহলে জাস্ট কি পেস্ট ক্লিক করেন। তাহলে কি হয়ে গেল? লেখাটা আপনার পেস্ট হয়ে গেল। তবে একটা জিনিস এখানে জেনে রাখা ভালো, সেটা একবার যদি আপনি কপি করেন সেটাকে আপনি বারবার পেস্ট করতে পারেন। যেমন পেস্ট পেস্ট হবে। এই লেখাটুকু নিডাসা লেখাটা, এটাকে কপি করতে চাচ্ছেন,
এটা রাইট বাটন ক্লিক করেন, কপি ক্লিক করেন। এটা কোথায় রাখবেন? সাপোজ এখানে রাখবেন। এখানে কার্সরটা রেখে আপনি কন্ট্রোল ভি দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে পেস্ট ক্লিক করতে পারেন। ইচ্ছা আপনি যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছেন? আমরা কপি এবং পেস্ট, কাট পেস্ট, কপি পেস্ট। কপি করলে আপনাকে পেস্ট করতে হবে, কাট করলে আপনাকে পেস্ট করতে হবে। এরপরে যে অপশান, সেই অপশানটা হচ্ছে আপনার আন্ডু। আন্ডু হচ্ছে কোনো কমান্ড এর কার্যতা বাতিল করা। কোনো কমান্ড কি? কমান্ড বলতে এই যে একটু আগে আমি কাট করলাম সেটা একটা কমান্ড, পেস্ট করলাম সেটা একটা কমান্ড, কপি করলাম সেটা একটা কমান্ড। অর্থাৎ যা যা আপনি করেছেন প্রত্যেকটা একটা কমান্ড। যেমন আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করলাম সেটাও একটা কমান্ড। তাহলে এই লেখাটা আমার প্রয়োজন ছিল, আমি ভুলবশত ডিলিট প্রেস করে লেখাটা মুছে ফেললাম। এই ধরনের যে কোনো কমান্ড যদি আপনি প্রয়োগ করেন সেটা যদি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনি আন্ডু ব্যবহার করতে পারেন। তাহলে কীভাবে আন্ডু ব্যবহার করবেন? যেমন কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই আন্ডু সিম্বলে ক্লিক করতে পারেন, চলে আসলো। অথবা দেখা গেল এখানের মধ্যে সাপোজ এই লেখাটা, নিডাসা লেখাটাকে আমি কপি করার দরকার ছিল, হয়তো বা আমি কপি না করে কি করে ফেললাম, কাট করে ফেললাম। কাট করলে কি হয়ে যায়, লেখাটা কেটে ক্লিপবোর্ডে চলে গেল। কিন্তু আবার করার দরকার ছিল কপি, কপি না করে আমি কাট করে ফেললাম। তাহলে কি, যে কমান্ডটা প্রয়োগ করছি সেটা আমি একটা ভুল কমান্ড প্রয়োগ করেছি। তাহলে এই কমান্ডটাকে কি করব, আমরা বাতিল করব। বাতিল করতে গেলে কোথায় ক্লিক করব? আন্ডু ক্লিক করব। অথবা আপনি লেখাটা সিলেক্ট করছেন, কোনো কারণবশত আপনি কোনো একটা বাটনে চাপ পরে লেখাটা মুছে গেল, তাহলে আপনি নিয়ে আসবেন। তাহলে এখান থেকে আন্ডু ক্লিক করার সিম্বলে ক্লিক করতে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করতে পারেন। কন্ট্রোল জেড প্রেস করলে আপনার লেখাটা চলে আসবে। এখন আমি ইচ্ছে করলাম একদম প্রথম পজিশনে যেতে পারি, কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল জেড, যতগুলো কমান্ড প্রয়োগ করছি সব বাতিল হবে একটা একটা করে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, সবগুলো কমান্ড বাদ দিলাম। এখন হচ্ছে এই কন্ট্রোল জেডকে বাদ করতে হলে কীভাবে বাদ করবো? আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলো লেখা বাদ দিয়ে দিছি, আমাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেটা হচ্ছে রিডু। অর্থাৎ আন্ডু কমান্ডকে বাতিল করার জন্য রিডু অপশানটা ব্যবহার করা হয়। প্রথম বলছে কি, যে কোনো কমান্ডকে বাতিল করার জন্য আন্ডু, আর এখন বলছি আন্ডু কমান্ডকে বাতিল করার জন্য রিডু। তাহলে রিডুর সিম্বলটা হচ্ছে এটা, রিডু সিম্বল এটা। আবার যদি আপনি আন্ডু দেন, কন্ট্রোল জেড দেন, আস্তে আস্তে আবার যাবে। আবার যদি আপনি কিবোর্ড থেকে করতে চান, রিডু করতে চান, তাহলে কন্ট্রোল ওয়াই প্রেস করেন, আবার চলে আসবে। তাহলে আন্ডু এবং রিডু একটা আরেকটার পরিপূরক। যে কোনো কমান্ডকে বাতিল করার জন্য আন্ডু, আর আন্ডু কমান্ডকে বাতিল করার জন্য রিডু। ধন্যবাদ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখব ফাইন্ড। ফাইন্ড কি? ফাইন্ড হচ্ছে ডকুমেন্টস থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করা। কেন খুঁজবো সেটা আমরা পরে আসতেছি। প্রথমত হচ্ছে ফাইন্ড কি? ফাইন্ড হচ্ছে ডকুমেন্টস থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করাটা হচ্ছে কি ফাইন্ড। তাহলে আমাদের একটা ডকুমেন্টস আমরা ওপেন করি। সাপোজ এখান থেকে আমি খুঁজবো নিডাসা ওয়ার্ডটাকে আমি খুঁজতে যাচ্ছি। ধরে নিচ্ছি আমার 50টা পেজ, 50টা পেজের কোনো এক জায়গাতে নিডাসা লেখা আছে। এখানে আমরা একটা লেখা বারবার পেস্ট করেছি বিতে নিডাসা বারবার দেখা যাচ্ছে। কিন্তু যদি হয়ে থাকে যে 50টা পেজের কোনো একটা জায়গার মধ্যে লেখা আছে নিডাসা বা কম্পিউটার বা একাডেমি লেখা আছে, কিন্তু আমরা সেটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা কীভাবে খুঁজে বের করবো? তাই খুঁজে বের করার উপায় হচ্ছে আপনার এই হোম ট্যাবে ক্লিক থাকা অবস্থায় এই গ্রুপ কমান্ড থেকে, এডিটিং গ্রুপ কমান্ড থেকে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এখানে ফাইন্ড একটা বক্স আসছে। এই বক্সের মধ্যে সাপোজ আমি লিখলাম নিডাসা, NYDASA, নিডাসা। দেখেন আমার ডকুমেন্টসের মধ্যে যতগুলো নিডাসা আছে সবগুলো নিডাসা এসে মার্ক করে দিচ্ছে। আমি যদি নিডাসা না লিখে যদি এখানে লিখতাম যদি কম্পিউটার, COMPUTER, কম্পিউটার, তাহলে কম্পিউটারকে মার্ক করব। তাহলে ডকুমেন্টস থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড অপশন ব্যবহার করব। সেটা প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে হোম ট্যাবে থাকা অবস্থায় আমাদেরকে কি এডিটিং গ্রুপ কমান্ড থেকে ফাইন্ডে ক্লিক করে যেই ওয়ার্ডটাকে খুঁজে বের করতে চাই সেই ওয়ার্ডটাকে আমাকে এই ফাইন্ড বক্সে লিখে দিতে হবে, তাহলে আমি সেই ওয়ার্ডটাকে খুঁজে পেয়ে যাব। এখন কথা হচ্ছে কেন আমরা খুঁজবো, খোঁজার কারণটা কি? সেজন্য আমাদের করতে হবে রিপ্লেস অপশানটা। রিপ্লেসটা কি? রিপ্লেস হচ্ছে ডকুমেন্টস থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করে ওই স্থানে অন্য কোনো ওয়ার্ড প্রতিস্থাপন করা। আমার যে ডকুমেন্টসটা আমরা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টস থেকে কোনো একটা ওয়ার্ড আছে, আমার যে ওয়ার্ডটা লিখেছি সেটা হবে না, সেখানে অন্য কোনো একটা ওয়ার্ড হবে। তাহলে সে ওয়ার্ডটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কি করব? আমরা ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করব এবং রিপ্লেসের মাধ্যমে সেই ওয়ার্ডটার স্থানে অন্য একটা কোনো ওয়ার্ড বসাবো। সাপোজ আমরা বলতে পারি, যেমন আমি এখানে লিখেছি নিডাসা কম্পিউটার একাডেমি, এখানে আমি সাপোজ কম্পিউটার হবে না, এখানে হবে IT একাডেমি। তাহলে আমি কি করব? আমি খুঁজে পাচ্ছি না কম্পিউটার এখানে, অথবা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অল্প লেখার মধ্যে এই জন্য, এবং অনেকগুলো কম্পিউটার লেখা এই জন্য দেখতে পাচ্ছি। ধরে নিচ্ছি আমি এখানে কম্পিউটার কোথায় খুঁজে পাচ্ছি না, আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কীভাবে করব? তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে হোম ট্যাবে থাকবেন, থাকা অবস্থায় রিপ্লেস ক্লিক করবেন। এখন রিপ্লেস ক্লিক করার পর আমাকে কথা হচ্ছে আমি কাকে খুঁজতে চাচ্ছি? আমি খুঁজে যাচ্ছি কম্পিউটার। তাহলে COM লেখা আছে তো আমি লিখছি COM কম্পিউটার। তাহলে আমি যাকে খুঁজে যাচ্ছি তাকে এখানে লিখতে হবে। লিখলে সে যেখানে থাকুক না কেন, যত পেজের মধ্যে থাকুক না কেন, তাকে আমরা খুঁজে পেয়ে যাব। তাহলে কি দেবো? ফাইন্ড নেক্সট।
তাহলে খুঁজে পেয়েছি। এরপরে এখানে কি হবে, এখানে আমি বললাম যে কম্পিউটার হবে না, হবে আইটি। তাহলে আমি এখানে জাস্ট যেটা হবে সেটা লিখে দিলাম আইটি। এখন যদি আপনি রিপ্লেস দেন শুধু, তাহলে একটা মাত্র যেটা সিলেক্ট করছে সেটাই শুধু আইটি হলো, বাকিগুলো কিন্তু একটা হয়নি। আর যদি আমি রিপ্লেস অল দিই তাহলে একসাথে যতগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, সবগুলো আইটি হয়ে যাবে। দেখেন নিডাসা আইটি একাডেমি, নিডাসা আইটি একাডেমি। অথবা আমরা কিবোর্ড থেকে করতে পারি, যেমন এখানে লেখা আছে নিডাসা আইটি একাডেমি। আইটি একাডেমি হবে না, হবে আইটি ইনস্টিটিউট। তাহলে একাডেমির জায়গা হবে ইনস্টিটিউট। এখন কথা হচ্ছে আমি একাডেমিটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ওকে খুঁজে বের করা, দ্বিতীয় হচ্ছে ওই একাডেমির স্থানে আমাকে ইনস্টিটিউট লেখাটা বসিয়ে দেওয়া। তাহলে আমি কিবোর্ড থেকে করতে পারি, এখানে রিপ্লেস ক্লিক না করেও আমরা কিবোর্ড থেকে করতে পারি কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিয়ে আমি কাকে খুঁজতে চাচ্ছি, একাডেমি। তাহলে আমি এখানে লিখি একাডেমিটা, SADEMY, একাডেমি। একাডেমি লিখে আপনি কোথায় যাবেন, ফাইন্ড নেক্সটে যাবেন। এরপর আমি বলছি কি হবে একাডেমির জায়গা, হবে ইনস্টিটিউট। তাহলে লিখেন আপনি INSTITUT, ইনস্টিটিউট লিখে এবার আপনি কি ওই রিপ্লেস দিলে কি হবে, একটা মাত্র চেঞ্জ হবে। আর যে রিপ্লেস অল দেন তাহলে কি হবে, ডকুমেন্টসের মধ্যে যতগুলো আপনার একাডেমি আছে সবগুলো আপনার ইনস্টিটিউটে কী হবে, রূপান্তর হয়ে যাবে। তাহলে হয়ে গেল নিডাসা আইটি ইনস্টিটিউট। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিপ্লেস কেন করব, রিপ্লেসটা করব এই জন্য ডকুমেন্টস থেকে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করে ওই স্থানে অন্য কোনো একটা ওয়ার্ড কী করবো, আমি প্রতিস্থাপন করব। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা আমরা এখন দেখব গোটু। গোটু হচ্ছে কি, গোটু হচ্ছে ডকুমেন্টসের নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য আপনি গোটু অপশনটা ব্যবহার করবেন। আপনার ডকুমেন্টসের মধ্যে 50টা পেজ রয়েছে, সেক্ষেত্রে আপনি 50টা পেজের 20 নম্বর পেজ বা 15 নম্বর পেজে আপনি যাবেন কীভাবে, সেক্ষেত্রে যাওয়ার উপায়টা হচ্ছে আপনাকে স্ক্রোলিং করে 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 যেতে হবে। তো সেই স্ক্রোলিং করে না গিয়ে আপনি সহজে কীভাবে যাবেন সেই জিনিসটা আমরা এখন দেখব। যেমন এখানের মধ্যে আমাদের এখন পেজ আছে কয়টা, আমরা সে দেখতে পাচ্ছি পেজ 1/1, অর্থাৎ একটা পেজ আছে। তা আমরা কয়েকটা পেজ বাড়াই নিচ্ছি, কন্ট্রোল এন্টার দেন, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা পেজ বাড়িয়ে নিচ্ছি। তাহলে আমাদের পেজ আছে কয়টা, এখানে 20টা পেজ আছে। আমরা লিখছি 20/20, অর্থাৎ 20 নম্বর পেজে আমি আসি। এবার আমি চাচ্ছি যে 10 নম্বর পেজে যাব, তাহলে যাবো কীভাবে, তাহলে উপায় হচ্ছে এভাবে স্ক্রল করে করে আপনি যাওয়া। কিন্তু সেভাবে না গিয়ে যেমন আমরা 17 পেজে গেলাম স্ক্রলিং, এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেক্ষেত্রে আমরা না করে আমরা কী করতে পারি, জাস্ট হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা ফাইন্ডে ক্লিক করব, ফাইন্ডে কম্বোতে ক্লিক করব, কম্বোতে ক্লিক করে গোটুতে ক্লিক করব। গোটুতে ক্লিক করে এখানে পেজ লেখা আছে, জাস্ট ইন্টার পেজ নাম্বার জায়গা আমি 10 লিখে আমি এন্টার দিতে পারি বা গোটু ক্লিক করতে পারি। দেখেন আমার পেজ 10/20, অর্থাৎ 20 পেজ টোটাল, তার মধ্যে আমি 10 পেজে 10 নম্বর পেজে রয়েছি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারেন। যেমন এখন আমি যাব সাপোজ 15 নম্বর পেজে, আমি 15 লিখে এন্টার দিলাম। আমি 20-এর 15 নম্বর পেজ, অর্থাৎ 20টা পেজে 15 নম্বর এখন আসি। এখন এই উইন্ডোটাকে যদি আমরা বাদ দিতে চাই, কিবোর্ড থেকে স্কেপ দিতে পারি, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আপনি কী করবেন সেভাবে আমি দেখাচ্ছি। যেমন কন্ট্রোল জি দিলাম, আমি কন্ট্রোল জি দিয়ে গোটো, এখানে কত নম্বর পেজে যাব, সাপোজ এখানে আমি 5 নম্বর পেজে যাব, এন্টার দিলাম, স্কেপ দিলাম, কিবোর্ড থেকে ইএসসি, তাহলে কি আমার 20-এর 5 নম্বর পেজে গেলাম। অর্থাৎ আমাকে মাউস ধরতে হলো না, সরাসরি আমি কিবোর্ডের মাধ্যমে সম্পাদন করলাম। এক্ষেত্রে আপনি যে কোনো একটা উইন্ডোকে যদি আপনি স্কেপ করতে চান, যেমন আমি কন্ট্রোল ও দিলাম সাপোজ, যেমন এটা আমার দরকার নাই, আপনি স্কেপ চাপেন। আমি কন্ট্রোল এস দিলাম, এটা আমার দরকার না, আপনি স্কেপ চাপেন, চলে যাবে। তাহলে এভাবে কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করলে কি হবে, আমরা এক্সপার্ট হতে পারবো দ্রুত। তো এইখানের মধ্যে একটা জিনিস আমাদের এখন শিখতে হবে, সেটা হচ্ছে আমি তো বলেছি আপনাকে নির্দিষ্ট কোনো পেজে যাওয়ার জন্য আপনি গো টু ইউজ করবেন, কিন্তু কথা হচ্ছে ডকুমেন্টসের প্রথমে অথবা ডকুমেন্টসের শেষে যেতে হলে আপনাকে আর গো টু ব্যবহার করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ডকুমেন্টসের প্রথমে যাব, কন্ট্রোল হোম প্রেস করলে আমরা ডকুমেন্টসের প্রথমে যেতে পারি। কন্ট্রোল হোম, কন্ট্রোল চেপে কিবোর্ডে হোম চাপেন, ডকুমেন্টসের প্রথমে, একদম ডকুমেন্টসের প্রথমে আমি চলে আসলাম। দেখেন এখানে মধ্যে 1/20, 20 নম্বর পেজের 1 নম্বর পেজে আসি এবং একদম উপরে আসি, প্রথমে আসি। আবার যদি কন্ট্রোল চেপে এন্ড চাপি, এন্ড, তাহলে কি দেখেন 20/20। তাহলে ডকুমেন্টসের প্রথমে এবং শেষ যেতে হলে আমাকে কি করতে হবে না, গো টু ব্যবহার করতে হবে না। তবে এর মধ্যবর্তী কোনো পেজে যেতে হলে আমাকে অবশ্যই গো টু ব্যবহার করাটা উচিত। আর যদি আমি প্রথমে শেষে যেতে চাই তাহলে কি, প্রথমে যেতে হলে কন্ট্রোল হোম দেবো, আর শেষে যেতে যদি চাই তাহলে কন্ট্রোল এন্ড প্রেস করব। আমি আবার কন্ট্রোল হোম দিয়ে প্রথমে যাচ্ছি। প্রথমে আসলে বুঝতে পেরেছেন বন্ধুরা। এখন আমরা শিখব কার্সর মুভ এবং ডিলিট অপশন। তো আমি একটা ডকুমেন্টস ওপেন করতেছি, পুরো ডকুমেন্টসটা ওপেন করলাম। কার্সর মুভ, কার্সর কোনটা, এই যেটা ব্লিঙ্ক করতেছে, উঠানামা করতেছে, এটাকে বলা হয় কার্সর। এই কার্সরটার মূলত কাজ হচ্ছে কি, কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে লেখা শুরু করার জন্য সে আমাকে ইন্ডিকেট করে, অথবা কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে কোনো একটা লেখা ডিলিট করার জন্য সে আমাকে ইন্ডিকেট করে। অর্থাৎ তার অবস্থান থেকে আমি কি করব, লেখাটা পরিবর্তন করব। সে যেখানে আমি রাখবো সেখান থেকে আমার লেখাটা কি করবো, হয়তো অ্যাড করবো, না হয় ডিলিট করবো। তো এখানের মধ্যে প্রথম আপনাদেরকে বলেছিলাম যে
ডকুমেন্টসের প্রথমে যদি যেতে হয় কন্ট্রোল হোম প্রেস করতে হয়, ডকুমেন্টসের শেষে যেতে হলে কন্ট্রোল ইন প্রেস করতে হয়। আমি ডকুমেন্টসের প্রথমে আছি, কারণ আমি লাইনের শেষে যাব কীভাবে? ডকুমেন্টসের শেষে যাওয়া যায়, কিন্তু লাইনের শেষে যাব কীভাবে? তাহলে শুধুমাত্র কিবোর্ড থেকে এন্ড চাপো। এন্ড চাপলে কোথায় যাবে? লাইনের শেষে যাবে। আবার যদি লাইনের প্রথমে আসতে চাই তাহলে শুধুমাত্র হোম চাপবো। শুধুমাত্র হোম চাপলে কোথায় আসবে? যেমন আমি দ্বিতীয় লাইনে গেলাম, এন্ড চাপলাম, দ্বিতীয় লাইনের শেষে যাবে। আবার যদি হোম চাপে দ্বিতীয় লাইনের প্রথমে আসবে। এরপর হচ্ছে কার্সরটাকে যদি আমি লেটার ওয়াইজ যদি মুভ করতে চাই, যেমন এখানে আছে ইনস্টিটিউট, INSTITUT, প্রত্যেকটা লেটার ওয়াইজ কী হবে কার্সরটা মুভ করবে। তাহলে কি আমি রাইট এরো প্রেস করতে পারি, NSTITUTE, এভাবে যেতে পারি। আর যদি বলি যে না আমি লেটার ওয়াইজ যেমন আমি ওয়ার্ড ওয়াইজ কী করবো, কার্সরটা মুভ করবো, লেটার টু লেটার না, অর্থাৎ লেটার ওয়ার্ড বাই ওয়ার্ড কী করবে কার্সর মুভ করবে, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে আপনি রাইট এরো প্রেস করেন। যেমন নিডাসা, নারায়ণগঞ্জ, নিডাসা, এবার কি ওয়ার্ড বাই ওয়ার্ড কী হচ্ছে কার্সরটা মুভ করতেছে। এখন আমরা দেখব ডিলিট সিস্টেম। ডিলিট সিস্টেমটা একটু জরুরি, একটু খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে যেমন এখানের মধ্যে আমি বললাম আপনাদেরকে বললাম যেমন আইটাকে আপনারা মুছছেন, আইটির মধ্যে আইটাকে আপনারা মুছছেন। আইটা মুছতে হলে কী করবেন? স্বাভাবিকভাবে আপনারা কী করবেন? ব্যাক স্পেস প্রেস করবেন। ঠিক আছে, মুছলো আই। এখন আমি বললাম আপনাকে টি মুছছেন। টি মুছতে গেলে আপনার কার্সরটা এখন যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে আপনাকে টিটা মুছতে হবে, কিন্তু আপনাকে কী করতে হবে? টিটা মুছতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি ডিলিট প্রেস করবেন। আবার বলছি, আমি প্রথম থেকে বলছি, যদি আপনি আইটেম মুছতে চান তাহলে ব্যাক স্পেস প্রেস করলেন। এখন টি মুছতে গেলে কী হতে হয়? টি এর পরে কার্সরটা নিয়ে আপনি কী করবেন? আবার ব্যাক স্পেস প্রেস করবেন। কিন্তু না, আমি বলছি যে টি এর আগেই থাকবে এবং এখান থেকে কী করবেন? আপনি টিটা মুছবেন। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ডিলিট প্রেস করলে কি হবে? আপনার টিটা মুছবে। তাহলে মনে রাখতে হবে কার্সরের পিছনেরটা মুছতে গেলে, অর্থাৎ কার্সরের আগেরটা মুছতে গেলে আপনি ব্যাক স্পেস প্রেস করবেন, আর কার্সরের পরেরটা মুছতে গেলে আপনি কিবোর্ডে ডিলিট প্রেস করবেন। এখন যদি ওয়ার্ড মুছতে চাই, যেমন নিডাসা আপনি মুছতে চান, তাহলে আপনি কীভাবে মুছবেন? তাহলে কী করবেন? কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করেন, নিডাসা মুছে যাবে। এখন আপনি ইনস্টিটিউট মুছতে যাচ্ছেন, তাহলে কন্ট্রোল চেপে ডিলিট প্রেস করেন, তাহলে কি ইনস্টিটিউট মুছে যাবে। কোনো একটা লাইন মুছতে চান, তাহলে কি লাইন বা কোনো নির্দিষ্ট অংশ যদি মুছতে চান, লাইন মুছতে দিলে সিলেক্ট করার পর ডিলিট দেন বা ব্যাক স্পেস দেন। আর যদি নির্দিষ্ট একটু মুছতে চান তাহলে ডিলিট দেন বা ব্যাক স্পেস দেন, মুছে যাবে। আর যদি সম্পূর্ণ লেখা মুছতে চান তাহলে কন্ট্রোল এ দিয়ে ডিলিট প্রেস করেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনি কার্সর মুভ করাবেন, কীভাবে আপনি লেখা ডিলিট করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ রেখে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।